আবার অভিষেকের বিরুদ্ধে হুমকি মামলা। এবার বিধাননগর কমিশনারেটে সাইবার সেলে মামলা দায়ের করলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। আমতলার নির্মাণ ভাঙা নিয়ে অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর দায়ের। মামলার জালে জড়াচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণের অভিযোগে আমতলায় সংসদের কার্যালয় ভাঙা প্রসঙ্গে অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর দায়ের বিধাননগর সাইবার ক্রাইম থানায়। অভিযোগ জানালেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। মামলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 192, 196, 198 সহ একাধিক ধারায়। অভিযোগকারীর বক্তব্য, আদালত থেকে রক্ষা কবচ নিয়ে নতুন করে হুমকি দিচ্ছেন, তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এই মামলায় ভবিষ্যতে বিদ্রোহী তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও সাক্ষী হিসেবে যুক্ত করা হবে। অভিষেক ব্যানার্জির যেটা সমস্যা হচ্ছে, উনি আদালত থেকে রক্ষা কবচ নিচ্ছেন, একদিকে রক্ষা কবচ নিয়ে এসে উনি আবার লোককে হুমকি দিচ্ছেন। কাল যদি উনি ক্ষমতায় আসেন, তাহলে তো কাল গেছেই উনি আমাকে সবার আগে তো উনি আমাকে মেরে দেবেন, কারণ উনি তো সুপারি কিলার নিয়োগ করেন। তৃণমূল কংগ্রেসের মদন মিত্র উনি যে কথাগুলো বলেছেন যে অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল এবং উনি সুপারি কিলার নিয়োগ করে উনি মার্ডার করেন, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কমপ্লেন করেছি এবং আগামী দিনে মদন মিত্রকে আমি এই মামলাতে আমি সাক্ষী হিসেবে যুক্ত করব। উল্লেখ্য, বেআইনি নির্মাণের অভিযোগে গত শনিবার বুলডোজার দিয়ে অভিষেকের সংসদ কার্যালয় ভেঙে দেয় প্রশাসন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা হুমকির রাস্তায় হাঁটেন অভিষেক। কোনো রাগঢাক না করে বলতে শোনা যায়, এখন যা হচ্ছে 2031-এ তৃণমূল ক্ষমতায় ফিরে একই আইনে গুড়িয়ে দেওয়া হবে বিজেপির সমস্ত কার্যালয়। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের কথা মেনে নিয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভরত। ভোট পর্বে ডিজে মন্তব্য মামলায় যথেষ্ট বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত রক্ষা কবচ দিয়েছে ঠিকই, কিন্তু তদন্তে বাধা দেয়নি। উপরন্তু কণ্ঠস্বরে নমুনা দিতে বাধ্য হয়েছেন অভিষেক। এর মধ্যে নতুন করে অভিষেকের বিরুদ্ধে হুমকি মামলা দায়ের। বস্তুত দিন দুয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন। আদৌ জেলের বাইরে থাকবেন কিনা অভিষেক, সেই নিয়ে প্রশ্ন ছুড়েছিলেন। অভিষেকের জেল যাত্রা কি সময়ের অপেক্ষা মাত্র, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।